মৌসুমের শুরু থেকেই অপ্রতিরোধ্য বায়ার্ন মিউনিখ এবার ইউরোপিয়ান ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। টানা ১৬ ম্যাচ জিতে ইউরোপিয়ান রেকর্ড গড়েছে তারা। চ্যাম্পিয়ন্স লিগের হাই ভোল্টেজ ম্যাচে পিএসজিকে তাদেরই ঘরের মাঠে হারিয়ে দিয়েছে বায়ার্ন। অন্যদিকে গতবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পিএসজিকে দেখতে হয়েছে চ্যাম্পিয়ন্স লিগে এবারের মৌসুমে প্রথম হার। মঙ্গলবার রাতে প্যারিসের পার্ক দে প্রিন্সেসে অনুষ্ঠিত ম্যাচে ফরাসি জায়ান্টদের ২-১ গোলে পরাজিত করে জার্মান চ্যাম্পিয়নরা। এই ম্যাচে নাটক, উত্তেজনা, গোল আর ভাগ্যের সব উপাদানই ছিল। ১০ জনের দল নিয়েও শেষ পর্যন্ত জয় ছিনিয়ে নেয় বায়ার্ন। ম্যাচের শুরুতেই দুর্দান্ত সূচনা পায় অতিথিরা। মাত্র ৪ মিনিটের মাথায় বায়ার্নের মাইকেল ওলিসের শট ফিরিয়ে দেন পিএসজি গোলরক্ষক, কিন্তু ফিরতি বল ঠেকাতে পারেননি তিনি। সেখান থেকেই গোল করেন লুইস দিয়াস। এদিকে ২১ মিনিটে পিএসজির ওসমান দেমবেলে গোল করলেও অফসাইডের কারণে তা বাতিল হয়। ম্যাচের ৩১ মিনিটে পিএসজির রক্ষণের ভুলে নিজের দ্বিতীয় গোলটি করে বায়ার্নের লিড দ্বিগুণ করেন কলম্বিয়ান উইঙ্গার দিয়াস। তাতে ২-০ গোলে এগিয়ে যায় জার্মান ক্লাবটি। তবে প্রথমার্ধের যোগ করার সময় ম্যাচের রূপ বদলে যায়। পিএসজি তারকা আশরাফ হাকিমিকে ট্যাকল করায় লাল কার্ড দেখেন দিয়াস। এতে ১০ জনের দলে পরিণত হয় বায়ার্ন। একজন বেশি নিয়ে মাঠে নেমে দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝড় তোলে পিএসজি। একের পর এক আক্রমণ চালায় স্বাগতিকরা। শেষ পর্যন্ত ৭৪ মিনিটে হুয়াও নেভেসের দুর্দান্ত বাইসাইকেল কিকে একমাত্র গোল পায় পিএসজি। তবে এরপর আর কোনো গোল আদায় করতে পারেনি ফরাসি চ্যাম্পিয়নরা। শেষমেশ ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বায়ার্ন মিউনিখ। এ জয়ে জার্মান জায়ান্ট চ্যাম্পিয়ন্স লিগে অপরাজিত ধারার পাশাপাশি গ্রুপের শীর্ষস্থানও দখল করেছে। অন্যদিকে এই পরাজয়ে গ্রুপের তৃতীয় স্থানে নেমে এসেছে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি।